আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম। আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন ও ভালোবাসা। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের আপনাদের সামনে আমি কিছু কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষেরই হক রয়েছে একে অন্যের উপরে। সেই হক নষ্ট করলে কি হবে সেটা ইসলাম বা কোরআন ও হাদিস অনুযায়ী আলোচনা করব। খুবই সামান্য আলোচনা করব, আমি কোনো বক্তা নই, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব কোরআনের আলোকে। সূরা হুজরাতে 49 নং আয়াতে রয়েছে, হে মুমিনগণ, তোমরা একে অপরের সঙ্গে উপহাস করো না, তোমরা একে অপরের দোষ খুঁজো না এবং পরনিন্দা করো না। অন্যের সম্মানহানি বা অধিকার নষ্ট করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সূরা নিসার ভিতরে 10 নং আয়াতে, যারা এতিমদের সম্পদ জুলুম করে খায় তারা নিজেদের পেটে আগুন ভরে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া হলে তারা শাস্তি পাবে, তা হলো জাহান্নাম। সূরা তাকওয়ার 8 থেকে 9 নং আয়াতে, যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, নিপীড়িত বা অধিকার বঞ্চিত ব্যক্তির প্রতি অন্যায়ের জন্য কঠিন জবাবদিহি করতে হবে। হাদিসের আলোকে রয়েছে, অনেক হাদিস রয়েছে, তবে সহিহ মুসলিমে 2564 নং হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো কে দেউলিয়া? সাহাবীগণ বললেন, তো আমাদের মধ্যে দেউলিয়া সে যার ধন সম্পদ কিছুই নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সে যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে, কিন্তু গালি দিয়েছে, কারো হক মেরে খেয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। তখন তার নেক আমল ভুক্তভোগীদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এরপর যদি আমল শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারী ও মুসলিমে বর্ণিত আরও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো প্রতি জুলুম করেছে তার কোনো সম্পদ, সম্মান বা অন্য কিছু নিয়ে, তবে কিয়ামতের আগেই তার কাছে মাপ চেয়ে নাও, নচেৎ কিয়ামতের দিন কোনো দিনার দিরহাম থাকবে না, বরং তার নেক আমল নিয়ে ভুক্তভোগীকে দেয়া হবে। আর যদি নেক আমল না থাকে তাহলে ভুক্তভোগীর গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। ইসলামে এরকমের অনেক হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু সব কিছু আমরা এই ছোট ভিডিওর ভিতরে তুলে ধরতে পারছি না। তাই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে আল্লাহর নির্দেশ মানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বান্দার হক, মানুষের প্রতি ন্যায্যতা ও ইনসাফ লঙ্ঘন করা চরম গুনাহ। মানুষের হক নষ্ট করে শুধু তওবা করলেই হবে না, বরং ভুক্তভোগীর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, নয়তো আখিরাতে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা নিলাম? এ থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা যারা অন্যের হক নষ্ট করছি, অন্যকে সম্মান করছি না, তাকে বিনা দোষে বা কোনো কারণ ছাড়াই বা কোনো কারণই আছে কিন্তু তাকে এমনভাবে অপমান অপদস্থ করছি যেটা আসলে কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই যায় না, সে যদি মাপ না করে তাহলে কখনো কোনো দিনও মাপ পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের আসল মত বা কথা, মূল বক্তব্য। এইটার মূল বক্তব্যই হচ্ছে এইটা। আমরা আত্মীয় স্বজনরা একে অন্যকে যেভাবে উপহাস করি বা পাড়া প্রতিবেশীরা করি, নিজেদেরকে খুব অনেক কিছু মনে করি, কিন্তু এই দুনিয়া কতদিনের বলুন তো? কয়দিন থাকতে পারবো আমরা? কি হবে? একটু জমির সীমানা
অন্যের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য কী না করছে মানুষ। বছরের পর বছর দেখা যায় যে আদালতের চলে যেতে হচ্ছে, আদালতে মামলা দিচ্ছে, কত কষ্ট, টাকা যাচ্ছে, মান সম্মান যাচ্ছে, হয়রানি হচ্ছে। কিন্তু সেই সম্পদ যদি আপনার না হয়, আসলেই তার সম্পদ, আপনি তো জানেন, তা সেই হিসাবটা আপনি কি করে দিবেন? বা কাউকে খাওয়াইয়া কিছু দিয়ে খোটা দিলেন, সেটার হিসাবটা কিভাবে দিবেন? তার মনে কষ্ট দিলেন যে। অতএব আমরা একে অন্যকে ভালোবাসা দেই, সম্মান করি, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই, অন্যের হক নষ্ট না করি। সবাই সচেতন থাকুন, যার হিসাব তাকেই দিতে হবে। ভালোবাসা দিন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।